ভারতে প্রতিবন্ধী ব্যক্তিদের সাপোর্টের জন্য একটা বেশ বড়সড় সিস্টেম আছে, কিন্তু প্রশ্ন হল এটা ঠিক কিভাবে কাজ করে, আইনি বা কি বলে, আর কারা সেই সব প্রফেশনালস যারা প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন। চলুন আজ আমরা এই পুরো বিষয়টাকে একদম সহজ করে গোড়া থেকে বুঝব। তো আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নিই। আমরা প্রথমে জানব ভারতে প্রতিবন্ধকতার আসল সংজ্ঞাটা কি, তারপর এর বিভিন্ন ধরনগুলো দেখব, কথা বলবো সেই সব সামাজিক বাধাগুলো নিয়েও যেগুলো প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, আর দেখব কিভাবে শিক্ষা আর পেশাদারি সহায়তা একটা বড় ভূমিকা পালন করে। শেষে আমরা জানব আরসিআই কিভাবে এই সব কিছুর কোয়ালিটি নিশ্চিত করে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। বেশ, তাহলে একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? ভারতের আইন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তি বা পার্সন উইথ ডিসেবিলিটি বলতে ঠিক কাদের বোঝানো হয়? 2016 সালের রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটিজ অ্যাক্ট মানে RPWD অ্যাক্ট এই বিষয়ে একটা খুব পরিষ্কার আর আধুনিক সংজ্ঞা দিয়েছে। ব্যাপারটা হলো এই সংজ্ঞাটা শুধুমাত্র একজন ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থার উপর ফোকাস করে না, এর থেকেও অনেক গভীরে যায়। দেখুন, এই লাইনটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আইনটা কি বলছে? বলছে আসল সমস্যাটা ব্যক্তির প্রতিবন্ধকতার মধ্যে নয়, বরং সমাজের তৈরি করা বাধাগুলোর মধ্যে। এই বাধাগুলোই একজন মানুষকে সমাজে সবার সাথে সমানভাবে অংশ নিতে দেয় না। সত্যি বলতে এটা চিন্তাভাবনার একটা বিশাল পরিবর্তন। তো আইনটা কোন কোন অবস্থাকে প্রতিবন্ধকতা হিসেবে স্বীকৃতি দেয়? চলুন এবার দেখে নেওয়া যাক এই তালিকাটা ঠিক কতটা গেনিশ বা কম্প্রেহেন্সিভ। এই লিস্টে একদিকে যেমন আছে শারীরিক প্রতিবন্ধকতা, ধরুন লোকোমোটর ডিসেবিলিটি বা সেরিব্রাল পলসি, তেমনি অন্যদিকে আছে সংবেদনশীল প্রতিবন্ধকতা, যেমন ধরুন চোখে দেখার সমস্যা বা কানে শোনার সমস্যা। আর বুঝতেই পারছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু চ্যালেঞ্জগুলো একদম আলাদা। এখানেই কিন্তু শেষ নয়। আইনটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অটিজম, মানসিক অসুস্থতা, এমনকি থ্যালাসেমিয়ার মতো ব্লাড ডিসঅর্ডারকেও স্বীকৃতি দেয়। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো প্রতিবন্ধকতার ধারণাটা এখন অনেক বেশি ব্যাপক আর অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে। আচ্ছা, একটা আইনি সংজ্ঞা তো থাকলো, কিন্তু বাস্তবে মানে প্রতিদিনের জীবনে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ঠিক কী ধরনের সামাজিক বা অর্থনৈতিক বাধার মুখোমুখি হতে হয়? এই বাধাগুলো না একটা দুষ্ট চক্রের মতো কাজ করে। ভাবুন একবার, ঠিকঠাক পরিকাঠামো নেই বলে হয়তো পড়াশোনা শেষ করা গেল না, আর তার ফলে ভালো চাকরির সুযোগও হাতছাড়া হয়ে গেল। এর সাথে যখন সামাজিক অবহেলা বা স্টিগমা যোগ হয়, তখন সেই চক্রটা আরও মজবুত হয়ে যায়। এটা ব্যক্তির আত্মবিশ্বাস আর সামাজিক জীবনে অংশ নেওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্ত বাধাগুলো ভাঙার জন্য একটা নিবেদিত সাপোর্ট সিস্টেম থাকাটা খুব জরুরি, আর সেই সাপোর্টের শুরুটা হয় শিক্ষা দিয়ে। বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন মানে কিন্তু শুধু একটা আলাদা ক্লাসরুম নয়, এটা আসলে একটা বিশেষ শিক্ষণ পদ্ধতি। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী তার পড়ার ধরন, মেটেরিয়ালস আর সাপোর্ট সিস্টেমটা ডিজাইন করা হয়। লক্ষ্য একটাই, যাতে তারা নিজেদের সেরাটা দিতে পারে। আর এই বিশেষ ধরনের সাপোর্ট দেওয়ার জন্য তো দরকার হাইলি ট্রেন্ড প্রফেশনালসদের, তাই না? চলুন দুটো উদাহরণের মাধ্যমে দেখি এই বিশেষজ্ঞরা ঠিক কিভাবে কাজ করেন। প্রথমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ASDর কথাই ভাবা যাক। এটা এমন একটা অবস্থা যেখানে মূলত সামাজিক যোগাযোগে আর কিছু পুনরাবৃত্তিমূলক আচরণে চ্যালেঞ্জ দেখা যায়। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক ডায়াগনোসিস হওয়াটা খুব জরুরি। আর এখানে কিন্তু একজন নয়, বরং একটা পুরো টিম একসাথে কাজ করে। স্পেশাল এডুকেটার্স, স্পিচ থেরাপিস্ট থেকে শুরু করে সাইকোলজিস্ট পর্যন্ত প্রত্যেকেই ব্যক্তির প্রয়োজনের এক একটা দিক সামলান। যেমন ধরুন, ASDর ক্ষেত্রে একজন কোয়ালিফাইড স্পেশাল এডুকেটর হতে গেলে আরসিআই দ্বারা স্বীকৃত এই ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনের মতো একটা নির্দিষ্ট কোর্স করতেই হবে। আচ্ছা, এবার একটা শারীরিক প্রতিবন্ধকতার দিকে নজর দেয়া যাক। এখানে চ্যালেঞ্জগুলো মূলত হাঁটা চলা আর মুভমেন্টের সাথে জড়িত। এই ক্ষেত্রে প্রফেশনাল টিমটার ফোকাস থাকে মূলত ফিজিওথেরাপি, ওয়াকার বা হুইল চেয়ারের মতো সাপোর্টিভ ডিভাইস দেওয়া আর বাড়ির পরিবেশটাকে প্রয়োজন অনুযায়ী বদলে ফেলার ওপর।
আসল উদ্দেশ্য হল ব্যক্তিকে যতটা সম্ভব স্বাধীন করে তোলা। যেমন ধরুন যে প্রফেশনাল কৃত্রিম অঙ্গ বা ব্রেস তৈরি করেন তার কিন্তু এই ডিপিওর মতো একটি বিশেষ আরসিআই স্বীকৃত যোগ্যতা থাকাটা আবশ্যক। এখন সবথেকে ইন্টারেস্টিং বিষয় হল এই যে এত প্রফেশনালস, এদের কাজের মান বা কোয়ালিটি কিভাবে বজায় রাখা হয়। ঠিক এখানেই আসে আরসিআই বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার ভূমিকা। আরসিআই এখানে অনেকটা অভিভাবকের মতো কাজ করে, মানে এটা নিশ্চিত করে যে সমস্ত ট্রেনিং কোর্সগুলো সঠিক মানের হচ্ছে কিনা, প্রফেশনালরা যোগ্য এবং রেজিস্টার্ড কিনা, আর সবথেকে বড় কথা প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সেরা এবং নৈতিক যত্নটা পান। এই পুরো সিস্টেমটা জানার পর একটা বড় প্রশ্ন তো মনে আসেই যে আমরা সবাই মিলে কিভাবে একটা আরও বেশি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারি। আমাদের প্রত্যেকের ভূমিকাটাই বা এখানে কি? উত্তরটা খুব সহজ। এর শুরুটা হয় যোগ্য, সহানুভূতিশীল আর অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণিত পেশাদারদের দিয়ে। কেউ যদি এই পরিবর্তনের অংশ হতে চান, একজন যোগ্য প্রফেশনাল হয়ে উঠতে চান, তাহলে তার জন্য প্রয়োজনীয় সব তথ্য আর রিসোর্স কিন্তু হাতের কাছেই আছে। ভিজিট করতে পারেন www.onlineacademy.org.in অথবা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9002903128 বা 9679067522 নম্বরে। নিজের যাত্রাটা কিন্তু আজই শুরু করা যেতে পারে। স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে কোর্সগুলো সম্পর্কে আরও জানুন, নিজের পছন্দের ফিল্ডটা বেছে নিন আর একটা সুন্দর সমাজ গড়ার এই যাত্রায় সামিল হয়ে যান।